গল্পের নাম তোমার নাম ছিল মহিমা। প্রথম পরিচ্ছেদ। হঠাৎ দেখা। ফেরদৌসের জীবন ছিল সাজানো, নিয়মে বাঁধা। সকালে অফিস, রাতে এক কাপ চা আর বই। বন্ধুদের আড্ডায় মেতে ওঠা তার চিরদিনের স্বভাব ছিল না। তবুও সেই সন্ধ্যায় শহরের এক পুরনো বুক ক্যাফেতে গিয়ে তার জীবন বদলে যায়। ছোট্ট কাঠের টেবিলের পাশে বসেছিল এক মেয়ে, বইয়ের পাতায় চোখ, আর কফির মগে নরম ধোয়া। ফেরদৌস এক ঝলকে তাকিয়েই বুঝেছিল এই চোখের গল্প আলাদা। মেয়েটির নাম ছিল মহিমা। একটা বই নিয়ে আলোচনা শুরু হয়েছিল। জনে দুইজনকে না জেনেই গল্প করছিল, যেন বহু পুরনো চেনা। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল, অথচ কথা ফুরালো না। ড্যাশ ড্যাশ ড্যাশ। দ্বিতীয় পরিচ্ছেদ। বন্ধুত্বের পড়ল। এরপর নিয়ম হয়ে গেল, প্রতি সপ্তাহে একবার করে দেখা, বই নিয়ে গল্প, জীবন নিয়ে কথোপকথন। মহিমা ছিল উচ্ছল, প্রাণবন্ত আর স্বপ্নে ভরা। আর ফেরদৌস ছিল স্থির, সংযত, অথচ মনের ভেতর এক সমুদ্র ভালোবাসা। একদিন মহিমা বলেছিল, তুমি এত শান্ত কেন? কারোর জন্য কখনো পাগল হওনি? ফেরদৌস মুচকি হেসে বলেছিল, তুমি এখনো পুরোটা চিনোনি আমায়। ড্যাশ ড্যাশ ড্যাশ। তৃতীয় পরিচ্ছেদ। স্বীকারোক্তি। এক বিকেলে শহরের বাইরে নদীর ধারে হাঁটছিল তারা। হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল দুজন। মহিমার চুল বৃষ্টিতে ভিজে চোখের ওপর পড়ে, আর ফেরদৌস চুপচাপ তাকিয়ে থাকে। মহিমা বলে, কি দেখছো এভাবে? ফেরদৌস উত্তর দেয়, যা আমার হৃৎপিণ্ডে অনেকদিন আগে থেকেই আছে, আজ শুধু চোখে দেখছি। তাকে জড়িয়ে ধরে বলল, ভালোবাসি তোমায় মহিমা। মহিমা কিছুক্ষণ চুপ, তারপর ফিসফিস করে বলল, আমিও। অনেকদিন ধরে ভয়ে পেতাম বলার, তুমি হারিয়ে যাবে ভেবে। সেই দিন থেকেই শুরু হলো এক নতুন অধ্যায়। ড্যাশ ড্যাশ ড্যাশ। চতুর্থ পরিচ্ছেদ। দূরত্ব ও টানাপোড়েন। কিন্তু ভালোবাসার পথ সবসময় মসৃণ হয় না। মহিমা হঠাৎ একদিন জানালো, সে বিদেশে একটা স্কলারশিপ পেয়েছে 2 বছরের জন্য। ফেরদৌস জানতো ওর স্বপ্ন ভাঙতে পারে না, তবুও মনের ভেতরে শূন্যতা তৈরি হয়েছিল। মহিমা বলেছিল, তুমি যদি সত্যিই ভালোবাসো, তাহলে আমি ফিরে আসব তোমার কাছেই। ফেরদৌস বলেছিল, শুধু একটুকু, তুমি চলে যাও, আমি অপেক্ষা করব, সময় যত লাগুক। ড্যাশ ড্যাশ ড্যাশ। পঞ্চম পরিচ্ছেদ। ফিরে আসা। 2 বছর পরের এক সকালে ফেরদৌস আবার সেই বুক ক্যাফেতে বসেছিল। হঠাৎ দরজার ঘন্টা বাজে, আর পরিচিত এক হাসির আওয়াজ। মহিমা দাঁড়িয়ে আছে, হাতে সেই পুরনো বইটা, চোখে সেই চেনা উজ্জ্বলতা। ফেরদৌস উঠে দাঁড়ায়। মহিমা ধীরে ধীরে কাছে আসে। তুমি এসেছো? ফেরদৌস জিজ্ঞেস করে। মহিমা হেসে